সাগর দাদা অতি ভালো 10টি টাকা দিল গো ও কি ওরে ধান ভাঙতে যাব আমরা গো সাগর ষষ্ঠী কি হলো ষষ্ঠী কই কই ষষ্ঠী দেখ দাও ষষ্ঠী মনে হয় ব্যাংকে গিয়েছে তবে আসো তবে কি ধান ভাঙবো নাকি এখন হ্যাঁ ধান ভাঙা হয়েছে দেখছো না তোমার বন্ধুগুলো সব দাঁড়িয়ে আছে ও আমার বন্ধুরা হ্যাঁ বন্ধুদের ধান ভেঙে দেবো বন্ধুদের কাছে সবাই 100 করে দেবে গো বেশ রানীমা হ্যাঁ দেবে দেবে ভালো করে চেনো রানীমা কই গো বন্ধুরা এসে দিয়ে যাও এখানে রানীমা হ্যাঁ এসে দিয়ে যাও গো সবাই ধান ভাঙা দক্ষিণা সবাইকে বলা হচ্ছে ও বন্ধু আমার ভালো গো বেশ রানীমা ও মা আপনার আসুন গো মা মাসিরা মনে হয় সবার শিকড় গজিয়ে গিয়েছে গো ঠান্ডায় কেউ উঠতে পারছে না লক্ষ্মীর ভান্ডারগুলো কি হলো গো তোমাদের ঢোকেনি 5 তারিখ হয়নি ও মাকে আমি মরে যাবো গে সবাই আসুন গো সবাই এসে দিয়ে যান বেশ রানীমা তবে আমরা ধান ভাঙছি আর সবাই এসে আমাদেরকে দক্ষিণা দিয়ে যাবেন ধান ভাঙা ধান ভাঙ্গো রে সোনার কামিনী বৃন্দাবনে ধান ভাঙে রাধে বিনোদী ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে দাসী ধান ভাঙ্গো রে সোনার কামিনী চম্পলাতে ধান ভাঙে সনে কাবে নেউরে ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে ধান ভাঙতে ভাঙতে কুলা কি বলছে জানো গো কুলা কি হয়েছে দাসী ওই না কুলায় উঠিয়া বলে নামটি আমার চাপা কুলায় উঠিয়া বলে নামটি আমার চাপা সনেকা রানী ধান ভাঙি আমি করি ছাপা ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে আমায় করো হেলা বারুণ উঠিয়া বলে আমায় করো হেলা বারুণ উঠিয়া বলে আমায় করো হেলা বারুণ উঠিয়া বলে আমায় করো হেলা সরকার রানী ধান ভাঙে আমি করি জড় ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে আমরা দুটি ভাই কাতরায় উঠিয়া বলে আমরা দুটি ভাই কাতরায় উঠিয়া বলে আমরা দুটি ভাই কাতরায় উঠিয়া বলে আমরা দুটি ভাই মাটির নিচে গাড়া থাকলে কৃষ্ণ গুণ গায় ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ধান ভাঙ্গো রে ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে ও ধান ভাঙ্গো রে সোনার কামিনী ধান ভাঙ্গো রে রানীমা আমাদের ধান ভাঙ্গা তো হয়ে গেল গো এখন কি করবো বলো তো কিন্তু দাসী আমাদের ধান ভাঙা হয়েছে চলো
বিয়ের কাজকর্ম অনেক বাকি রয়েছে। বেশ, তাই চলো তো দাসী। আমরা আমাদের ভাইকে বর বেশে সাজিয়ে দেব। হ্যাঁ দাসী। ও মরি হাই গো নীলটি আয়োরে আকাশে, ও মরি হাই গো নীলটি আয়োরে আকাশে। লক্ষ্মীন্দরে ললাতে চন্দন পরাইব, দেখতে ভালো লাগবে গো। লক্ষ্মীন্দরে ললাতে চন্দন পরাইব, দেখতে ভালো লাগবে গো। ও মরি হাই গো নীলটি আয়োরে আকাশে। লক্ষ্মীন্দরের রঙে জামা পরাবো, দেখতে ভালো লাগবে গো। লক্ষ্মীন্দরের পরনে পাঞ্জাবি পরাবো, দেখতে ভালো লাগবে গো। ও মরি হাই গো নীলটি আয়োরে আকাশে। লক্ষ্মীন্দরের পরনে ধুতি পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। লক্ষ্মীন্দরের পরনে ধুতি পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। ও মরি হাই গো নীলটি আয়োরে আকাশে। লক্ষ্মীন্দরের পায়ে আলতা পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। লক্ষ্মীন্দরের পায়ে আলতা পরাবো, দেখতে সুন্দর লাগবে গো। ও মরি হাই গো নীলটি আয়োরে আকাশে, মরি হাই গো নীলটি আয়োরে আকাশে। রানীমা, বলো। তাই তো আমাদের ভাইকে আমরা সাজিয়ে দিয়েছি, এখন সেই বিবাহের জন্য পাঠিয়ে দেবো উজানি নগরে। হ্যাঁ বেশ, চলো। চলো দাসী। লক্ষ্মীন্দর, লক্ষ্মীন্দরকে আমি বর বেশে সাজাবো, বর বেশে সাজিয়ে নিয়ে যাব ইচানি নগরী। বিধি পালন হয়ে গেছে, এবার লক্ষ্মীন্দরকে মুকুট পরাবো, মালা পরাবো, মুকুট পরে মালা পরিয়ে বর বেশে নিয়ে যাব। লখাই, লখাই, পিতা গো, লখাই। আমার ডেকেছো পিতা? হ্যাঁ লখাই, আমি তোমাকে ডেকেছি লখাই। কেন পিতা, কেন? আজ যে তোমার শুভ দিন, তোমাকে যেতে হবে বিয়ে করতে। হ্যাঁ পিতা গো। তাই তো আমি তোমাকে বর বেশে সাজিয়ে নিয়ে যাব ওই ইচানি নগরে। ঠিক আছে পিতা। তবে এই মুহূর্তে যে দেখো আমার হস্তে যে মালা, এই মালাখানে তুমি পরিধান করো। না না পিতা, না, আজ ওই মালা তুমি আমার সম্মুখে এনো না পিতা। কেন আজ ওই মালা দেখে যে আমার বড্ড ভয় করে পিতা। ভয় করে? হ্যাঁ পিতা গো, হ্যাঁ। কেন রখাই, কেন ভয় করে তোমার?
ওরে মালা না পড়ায় গো পিতা মালা দেখিয়ে ভয় লাগে আজ ওই মালা তুমি আমার সম্মুখে এনো না পিতা গো, এনো না। লখাই আরে মালাতে রয়েছে চোখা তুমি সুন্দর সর্ব দেখিয়ে ভয় লাগে আজ ওই মালায় শীতল সর্ব দেখছি, ওই মালা তুমি এনো না পিতা আমার কাছে এনো না। লখাই হ্যাঁ পিতা, হ্যাঁ কি বললে গো পিতা, লখাই? আজ এই মালাতে যেন শীতলিয়া সর্প দেখি, তাই তো তুমি এই মালা আমায় পরিধান করে দিও না পিতা গো। এই মালা তুমি পরবে, পরিধান করবে না? না বেশ, মালা যবে পরিধান করবে না, তবে এই মুহূর্তে এই মুকুটখানি তুমি পরিধান করো। না না পিতা না, আজ ওই মুটুকু আমি পরিধান করতে পারবো না পিতা গো। কেউ যাবেন না, বিয়ে বাড়ি হবে কিন্তু। তাই তো বলি পিতা, ইয়োরে মুটুকি না পড়ায় গো পিতা লখাই মুটুক দেখিয়ে ভয় লাগে, আমি ওই মুটুক পরিধান করতে পারবো না পিতা। লখাই কি বললে? এই মুকুট পরলে তোমার ভয় লাগে? হ্যাঁ পিতা, হ্যাঁ। আর কেন ভয় লাগে তুমি জানো? কেন ভয় লাগে? আজ মুটুকে হেরেছে কালিয়ারি সর্প, তাই মুটুক দেখিয়ে ভয় মরি লাগে। লখাই এনো না পিতা, এনো না, আমি যে এই মুটুক পরিধান করতে পারবো না পিতা গো। লখাই হ্যাঁ পিতা, হ্যাঁ। ওগো পিতা, লখাই আজ এই মালা মুকুটে সর্প দিয়ে সাজানো রয়েছে, লখাই ওই সর্প দিয়ে সাজানো মুটুক আমি পরিধান করতে পারবো না কি পিতা। বললে লখাই? হ্যাঁ পিতা, হ্যাঁ। এই মুকুটের মধ্যে সর্প দেখো। হ্যাঁ ওই ওই কারিম শহরে ছলনা 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 করছে ওই কারিম শহরে, আর এই ছলনার কারণেই আজ তোকে মায়া দিয়েছে। সর্প দেখছো তুমি, তুমি কে দেখো, কে দেখো, কে দেখো লখাই? এই মুহূর্তে পিতা, ওই কারিম শহরের মায়া আমি দূরভীত করব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এ দেখো লখাই, এখন কি দেখছো তুমি? ওগো পিতা, সত্য এখন এই মুটুক মালার মাঝে আমি সর্প দেখতে পাচ্ছি না পিতা। তুমি এই মুহূর্তে মালার মুকুট তুমি পরিধান করো লখাই। নিশ্চয় পিতা। আশীর্বাদ করি পুত্র, তোমার দাম্পত্য জীবন যেন সুখময় হয়, হ্যাঁ পিতা। সুখময় হয়। তুমি যাও, যাও লখাই, যাও, আর করো না বিলম্ব। এই মুহূর্তে যাও,
তোমার ওই মায়ের কাছে, হ্যাঁ মায়ের গর্ভধারণে মায়ের কাছে বিদায় নাও। আমরা তরুণ দরে অপেক্ষা করছে, তুমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে। তোমাকে নিয়ে বরযাত্রী সহ আমরা প্রবেশ করব ইচানী নগর। তাই হবে পিতা। আজ আমি মায়ের নিকটে গিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবেই যাব বিবাহ করতে। যাও লখাই যাও, লখাইয়ের বিবাহ হবে। কত আনন্দ, সবাই আনন্দ করছে। এই চম্পকনগরের প্রহাদে আনন্দ করছে সবাই, বরযাত্রী সব এসেছে বরে বেশে। না আর বিলম্ব নয়, লখাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে। লখাই বরযাত্রী সহ আমরা প্রবেশ করব এই ইচানী নগর। আমার দুর্লভ লখাইয়ের আজ শুভ বিবাহের দিন, কিন্তু দুর্লভ লখাই হয়তো বর সেজে আজ আসবে আমার কাছে। ওরে সোনা মানিক, আমার 6টি পুত্রকে হারিয়ে আজ আমি মা মনসার কৃপায় আজ আমার সন্তানকে আমি পেয়েছি। তাই তো দুর্লভ লখাই আজ বর বেশি এসছে, আজ আমাকে শুধু মা মা বলে ডাকবে। ওগো মা, লখাই, মা গো, লখাই, দেখো তো মা, আজ আমায় বর বেশি কেমন লাগছে মা? হরে লখাই, আজ বর বেশি তোমাকে খুব সুন্দর লাগছে বাবা। সুন্দর লাগছে তাই না? হ্যাঁ বাবা। তবে মা গো, তুমি এবার আমায় বিদায় দাও মা। লখাই, হ্যাঁ মা। তুমি কি বলছো লখাই? তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে হ্যাঁ মা তুমি গো, যাবে হ্যাঁ। বিবাহ করতে? হ্যাঁ মা। না না বাচ্চা আমার, না, আমি বিদায় দিতে পারবো না লখাই। এ কি বলছো মা? আমি বিদায় দিতে পারবো না। ফটোজের সাউন্ডগুলো, আজ আমায় বিদায় দিতে পারবে না? না লখাই। মনের সাউন্ডগুলো। হরে লখাই, আজ আমি গিয়েছিলাম আমার 6 বৌদির নিকটে মা গো। লখাই, ভেবেছিলাম তারা আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে, লখাই, আর আমি বিবাহ করতে যাব মা গো। হরে লখাই, ওগো মা, লখাই, আজ আমার 6 বৌদি আমায় আশীর্বাদ করেনি মা গো। লখাই। হ্যাঁ মা গো, আমার 6 বৌদি আমায় বলেছে, কি বলেছি? বলেছে ওরে লখাই, আজ আমরা বিধবা বেশি রয়েছি ভাই। লখাই, আজ চোদ্দবি আমরা তোকে আশীর্বাদ করি, লখাই, তাহলে এই শুভ দিনে হয়তো তোর অমঙ্গল হবে। লখাই, তাই তো মা গো, তাই তাই তো সেখান থেকে আমি তোমার কাছে এসেছি তোমার আশীর্বাদ নেব বলে মা। হরে লখাই, কুটাস তুমিও আমায় আশীর্বাদ করে বিদায় করে দেবে না হরে বাবা। মা? জানো লখাই, আমার 6টি পুত্রকে আজ তোমার মতো তারাও এসেছিল আমার কাছে, মা, আমার কাছে এসে বিদায় নিয়ে গিয়েছিল, হ্যাঁ মা। কিন্তু তাদেরকে আমি ফিরে পাইনি লখাই। এ কি বলছো মা? হরে বাবা, মা, তুমি হচ্ছে আমার একমাত্র সন্তান, আমি মা হয়ে তো বিদায় দিতে পারবো না। কেন পারবে না মা, কেন পারবে না? লখাই, হরে লখাই, আমি বিদায় দিতে পারবো না বাবা। এসো এসো লখাই, মা, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আজ বিদায় দেব না, তুমি আমার অঞ্চল তলে থাকো লখাই। অনেক অনেক বিলম্ব হয়, লগাই মায়ের কাছে বিদায় নিতে গেল, তবে ফিরে আসছে না কেন? এত বিলম্ব করছে কেন? সনিকা, স্বামী, সনিকা, বলো গো। আচ্ছা বলো তো সনিকা, লখাই কি তোমার কাছে বিদায় নিতে আসেনি? না না স্বামী, লখাই তো আমার কাছে বিদায় নিতে আসেনি। তোমার কাছে বিদায় নিতে আসেনি? না। তুমি স্ত্রী হয়ে স্বামীর সম্মুখে দাঁড়িয়ে
মিথ্যা বাক্য উচ্চারণ করলে শোনে গো। স্বামী বিদায় নিতে আসেনি, না বিদায় নিতে আসেনি। না স্বামী, বিদায় নিতে আসেনি তাই না? না গো। আমি তোকে বিদায় নিতে আসতে বলেছিলাম। জানে লখাই যা, এত চাপা হচ্ছে কেন? এত চাপা হলে কথা বলা অসুবিধা। ওরে লখাই, যা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়। কিন্তু লখাই বিদায় নিতে আসলো তোমার কাছে, আর তুমি কিনা বলছো লখাই আসেনি তোমার কাছে। না তবে স্বামী, না। কেমন আমার সন্তান, সন্তান হয়ে পিতৃ আদেশ পালন করতে পারে না? জানো সনেকা, জানো স্বামী, পিতৃ আদেশ যা করেছিল রামচন্দ্রকে, স্বামী, পিতার আদেশ পালন করতে রামচন্দ্র গিয়েছিল 14 বছরের জন্য বনবাসে। স্বামী, এমনকি পরশুরাম, পরশুরাম পিতৃ আদেশে মাতৃশীল করেছিল কর্ত। স্বামী, তাই আমার লখাই পিতৃ আদেশ পালন করতে পারছে না। তবে কি জানবো স্বামী। আমার ঔরস জন্ম নয়? তবে কি জানবো সে অবৈধ সন্তান? না স্বামী, না পিতা না, অমন করে বলো না পিতা। আজ আমার মাকে অমন ভাবে অপমান করো না পিতা গো। স্বামী গো, গো স্বামী, তুমি এ কথা বলবি এ আমি কখনো ভাবিনি গো। আজ এমন কথা তুমি বলতে পারলে স্বামী। লখাই, পিতা গো, তুমি বিয়ে করতে যাবে না বলে মায়ের আঁচল তলে লুকিয়ে আছো লখাই। তবে এখনো বলছে তুমি না আমার পুত্র। ওগো মা, লখাই, মা গো আমি পারলাম না, মা পারলাম না। লখাই, আজ আমি তোমার এই অপমান সহ্য করতে না পেরে লখাই, আমি বেরিয়ে এসেছি মা গো। লখাই, তোমার শরীর অঞ্চলে আমি আর থাকতে পারবো না মা। আরে আর বাবা, দেরি নয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসো, আমি অপেক্ষা করি। ওগো মা, লখাই, তাই তো তুমি আর বিলম্ব করো না মা গো। লখাই, আজ তুমি বুকে পাশানি বেঁধে লখাই, আমায় তুমি বিদায় দাও মা। আরে লখাই, হ্যাঁ মা গো, হ্যাঁ। আমি কেমন করে দেব বিদায় রে, হরি লক্ষিন্দর, মা গো, আমি কেমন করে দেব বিদায় রে, হরে লক্ষিন্দর, মা। অমন করে কেঁদো না মা। তুই যে আমার সোনার মানি, সাত রাজার ধন, মা গো, তুই যে আমার সোনার মানি, সাত রাজার হ্যাঁ মা, ধন, হ্যাঁ। আমি কেমন করে
ওরে লক্ষিত অমন করে বলো না মাগো। আজ আমার যেতে হবে মা। ছিল আমার 6টি পুত্র হ্যাঁ হারিয়ে ফেলেছি মা, কেঁদো না মা, কেঁদো না, অমন করে কেঁদো না মা। ছিল আমার 6টি পুত্র হারিয়ে ফেলেছি আমি কেমন করে দেব বিদায় রে মা, ওরে লক্ষিত অমন করে কেঁদো না মা, নইলে যে আমি যেতে পারবো না মা গো। আমি বড় হতভাগী হ্যাঁ মা, মাঝে জননী মা, কি বলছো মা গো? আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিত আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিত আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষিত অমন করে কেঁদো না মা, আজ তুমি হাস্য মুখে আমায় বিদায় দাও মা গো। তবে আমি যেতে পারবো সেই গিছানি নগরী মা। লক্ষিন্দর হ্যাঁ মা গো, হ্যাঁ ওরে বাবা আমার ওগো মা, তাই তো বলি লক্ষিন্দর তুমি অমন করে আর কেঁদো না মা, তুমি অমন করে আর কেঁদো না। তুমি এমনি করে কেঁদো না গো মা, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি এমন করে কেঁদো না গো মা। তুমি এমন করে কেঁদো না গো মা, চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। তুমি এমন করে কেঁদো না মা।
মন করে কেউ না। এই আশীর্বাদ করো গো মোরে। তুমি এই আশীর্বাদ করো গো মোরে। আবার যেন হাসি ফিরে তোমারি কোলে। আমি আবার যেন হাসি ফিরে তোমারি কোলে। মুছে গেল নাই নির্জল মাগো। আর একটু হাসি মুখ করে তুমি আমায় বিদায় দাও মা। লক্ষিন্দর, আমি যেন আবারও তোমার কোলে ফিরে আসতে পারি মাগো। ওরে লখাই, হ্যাঁ মা, হ্যাঁ। ওরে বাবা মা, আর বিলম্ব করো না মা। তুমি আমার ঘরে কেঁদো না গো মা। লক্ষিন্দর, তোমারি নয়ন জলে পথ যে আমার পিছা ওরে লক্ষিন্দর, বিদায়। লক্ষিন্দর, আমি বিদায় দিয়েছি বাবা, আমি বিদায় দিয়েছি। আজ আমার লক্ষিন্দর বরবেশে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল সে বিবাহ করতে। আরে বাবা, আমি তো মা, তাই তো যতক্ষণ তুই বিয়ে করে না আসবি ততক্ষণ আমি বরণডালা সাজিয়ে নিয়ে আমি অপেক্ষা করব বাবা। আজ আমার পুত্র পুত্রবধূ আসবে, বিবাহ করে আমি ওদেরকে বরণ করে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হাই হরি। আমি এখনই কি যে করি, তাই একটা মনে আনন্দে গান করি নাকি? ওরে দয়াল বাবা।